অনেক সময় মা বাবা মুরব্বীদের বয়স এমন একটা পর্যায়ে যায়, একটা কথা কাজ করা বলার পর কিছুক্ষণ পর মনে থাকে না, সরাসরি অস্বীকার করে। যেটা আমাদের ঘর বাড়িতে কোনো কোনো ক্ষেত্রে কেউ বিভ্রান্ত হয়, বুড়া মানুষ মিথ্যা কথা বলে। মিথ্যা বলে না ভুলে বলে? কোরআন বলছে ভুলে বলে। হ্যাঁ, আমি খাবার দিলাম, সে বলে খাবার দেয় নাই। আমি ওনাকে এটা করাইলাম, সে বলে করে নাই। কোরআন শরীফ আল্লাহ পাক ওমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ, তোমাদের মধ্যে কারো কারো বয়স আমি এমন পর্যায়ে নিয়ে যাই, কোনো কাজ করার পর, কথা বলার পর একটু পরে সে ভুলে যায়। তাহলে বিপরীত কিছু বললে স্ত্রী এবং তার স্বামী দুজন যদি দিনওয়ালা হয়, ওফো আমার আব্বা আম্মা তো সেই বয়স চলে আসছে, স্ত্রী এটা মিথ্যা না, ভুলে গেছে ভুলে গেছে। হায়াত থাকলে তো তুমিও যাবো এমন এক বয়সে, ঠিক আছে বাবা আবার খাবার দেই, আবার দেই, কোন একটা বাহানা, অ্যান্টিবায়োটিক 2 বার খাওয়ানো যাবে না, একটা কি বলে কোন একটা মিঠা ট্যাবলেটে খাওয়াই দিলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরাহ فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو يشركانه. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم، ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم، يا فاطمة أنقذي نفسك من النار فإني لا أغني عنك من الله شيئا، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. محترم মুসলিয়ান কিরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং পেয়ারা নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমাদেরকে হেদায়েতের উপর বাকি জীবন কাটানোর তৌফিক দান করেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই পৃথিবীর সকল সন্তান শিশুরা নিষ্পাপ, নির্দাগ, নিষ্কলঙ্ক জন্মগ্রহণ করে। সকল মুসলমানের সন্তান, এমনকি অমুসলিমের সন্তানও নিষ্পাপ জন্মগ্রহণ করে। অতঃপর তার পিতামাতা, তার পরিবেশ, তার সোসাইটি, সে যেখানে বেড়ে ওঠে সেই পরিবেশের কারণে, সেই কালচারের কারণে, বিশেষ করে তার অভিভাবকের ভূমিকার কারণে কেউ ইহুদি হয়, কেউ খ্রিস্টান হয়, কেউ অগ্নিপূজক হয়, কেউ মুশরিক হয়। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে দ্বীনদার বানানোর তৌফিক দান করেন। এই হাদিস থেকে স্পষ্টভাবে একথা বোঝা যায়, আমাদের সন্তানেরা এই পৃথিবীতে কোনো পাপিষ্ট হয়ে আসে নাই, নিষ্পাপ হিসাবে তাদের জন্ম। বাংলাদেশের একজন শিক্ষা অফিসার
একজন আলেমের নিকট গিয়ে তার দুইটা সন্তানকে দেখায় বলতেছিলেন যে হযরত দোয়া করবেন, আমার এই সন্তানগুলো তো নিষ্পাপ আসছে পৃথিবীতে, আমার কারণে যেন তারা পাপিষ্ট না হয়, আমার কোনো ভুল ভূমিকার কারণে, ভুল পদক্ষেপের কারণে আমার এই নির্দাগ বাচ্চাগুলো যেন দাগী না হয়, আসামি না হয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন বাবা তার সন্তানের জন্য নালিশ নিয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। আমার কোনো কথা শোনে না, আমার কোনো খেদমত করে না, পিতা হিসাবে আমার কোনো হক সে আদায় করে না। হযরত ওমর তার সন্তানকে ডাকলেন, জিজ্ঞেস করলেন। সন্তান বলল যে বাবার অভিযোগ সত্য, কিন্তু আমারও কিছু কথা আছে। কি কথা তোমার? আমার কিছু জিনিস বাবার নিকট পাওনা ছিলাম, বাবা তার একটাও আদায় করেননি। সেটা আবার কি? এক নম্বরে, আমার জন্মের পর আমার একটা সুন্দর নাম পাওনা ছিলাম, আমার বাবা আমার সেই নামটা আমাকে দেননি। তাহলে সন্তানের একটা হক তার একটা সুন্দর নাম দেওয়া। তখন তার কোনো ভূমিকা নাই, তার কোনো সিদ্ধান্ত নাই, তার কোনো রুচি নাই। আমি আপনি যে নাম দিব সেই নামেই সে পরিচিত হবে, কিয়ামতের দিন তাকে সেই নামেই ডাকা হবে। সুন্দর নাম বলতে অনেকে মনে করে শুনতে শোনা সুন্দর। সুন্দর নামের অর্থ, যেই নামের অর্থের মধ্যে এই মানুষটা আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দি, আল্লাহ পাকের অনুগত, আল্লাহ পাকের প্রিয়, এইরকম খুশবু, এইরকম ঘ্রাণ থাকে যেই নামে, সেই নাম সুন্দর নাম। ফুল তো একটা সুন্দর নাম, গোলাপ তো সুন্দর নাম, এই বলে গোলাপ তো মানুষের নাম না। টগর, হাসনা, হেনা, বেলি, জুঁই, এটা তো মানুষের নাম না, এটা ফুলের নাম। অর্থ সুন্দর হইলে হবে না। কোনটা আছে আতরের নাম, আতরের নাম তো মানুষের নাম হবে না, পারফিউমের নাম তো মানুষের নাম হবে না, সুন্দর নাম। এই জন্য হাদিস শরীফে আছে সবচেয়ে ভালো নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর তো পুরা পৃথিবী আব্দুল্লাহ রাখবে সেটা না, অর্থাৎ আল্লাহ পাকের গোলাম, এটা যেন নামের মধ্যে থাকে। সেটা আব্দুল্লাহ হইতে পারে, আব্দুর রহমান হইতে পারে, আব্দুর রহিম হইতে পারে। আব্দুল দিয়ে হওয়া জরুরি না, আবু বকরও হইতে পারে, উমরও হইতে পারে। উমর নাম শুনলে কি অমুসলিম মনে হয় না? মুসলমান। ওসমান মুসলমান, আবু হুরায়রা মুসলমান। অর্থাৎ একজন দ্বীনওয়ালা, ঈমানওয়ালা, এই অর্থ যার মধ্যে, খাদিজা, ফাতেমা, বারিরা, আয়েশা, এই নাম শুনলে জিজ্ঞেস করতে হবে না মুসলিম না অমুসলিম। একজন মুসলমান, তার নামের মধ্যে যেন এই খুশবু থাকে, এই ঘ্রাণ থাকে। এইরকম একটা পাওনা আমি ছিলাম, আমাকে আমার বাবা সেটা দেন নেই। আর কি? কেউ ছবি করবেন না, ভিডিও করবেন না কোন অবস্থায়। আল্লাহ পাকের ঘর, ছবি ভিডিও থেকে আমরা মুক্ত রাখবো ইনশাআল্লাহ। উপর থেকেও কেউ না করে, ছবি যারা আছেন সামনে আপনারা একটু সহযোগিতা করবেন। এখানে তো ইবাদতের ঘর ভাই, এটা ছবির ঘর না। যে ছবি তোলে সে ছবি তোলা নিয়েই ব্যস্ত থাকে, এবং তার আশপাশে যে কয়জন থাকে তারাও তার স্ক্রিন নিয়েই ব্যস্ত থাকে। বয়ান মনোযোগ সহকারে সে শুনতে পারে না, গুনাহ তো আছেই। আল্লাহ আমাদেরকে উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। আমার দ্বিতীয় পাওনা ছিল, আমার আব্বা আমাকে ছোট্টবেলা দ্বীন শিখাবেন। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। যে মুসলিম হিসাবে বেঁচে থাকতে চায় তার জন্য ইসলাম কি সেটা তো জানতে হবে। একটা এয়ারপোর্টে পৃথিবীর বহু দেশে মানুষ যাবে, আমি কোন দেশে যাব এটা তো আমাকে জানতে হবে। কিছুক্ষণ পর পর তো এয়ারলাইন্সের এলান হবে, আমি কোন দেশের যাত্রী এটা তো আমাকে কনফার্ম হতে হবে। এটা আমার টিকিট, এখানে স্ক্রিনে আমার এয়ারলাইন্সের টাইম দেওয়া আছে, গেট নাম্বার দেওয়া আছে, এইটুকুন তো বুঝ লাগবে। যদি না হয়, যিনি জানেন তার সঙ্গে যাইতে হবে। না নিজে পড়তে পারি, না যে জানে তার সহযোগিতা নিব, এই লোক তো পড়েই থাকবে। এয়ারপোর্টে পড়ে থাকা যায়, এই পৃথিবীর গতি, চন্দ্র সূর্যের গতি যেরকম পড়ে থাকে না,
আমি আপনিও পড়ে থাকতে পারবো না, কোনো না কোনো একটা ঘাটিতে যাওয়া লাগবে, ইয়া জান্নাত ইয়া তো জাহান্নাম। আমার দিন আমাকে শিখাবেন আল্লাহ কি, রসুল কি, আম্বিয়া কেরাম কি, ফেরেশতা কি, পরকাল কি, কবর কি জিনিস, হাসর কি জিনিস, পিতামাতার অধিকার কি। পিতামাতার অধিকার তো সব পিতামাতা চায়, কিন্তু অধিকার তো তাকে শেখানো হয় নাই। শিক্ষা ব্যবস্থার মধ্যেও সেই ব্যবস্থা নাই যে ক্লাস 8 পর্যন্ত পড়লে একজন সন্তান এটা জানবে তার পিতামাতার অধিকার কি। কোনো ব্যবস্থা নাই। ব্যবস্থা আছে এভাবে রাস্তা বানানো লাগবে, এভাবে ব্রিজ বানানো লাগবে, এভাবে টেক্সটাইল বানানো লাগবে, এভাবে পয়সা বানানো লাগবে, এভাবে মহাকাশ অভিযান করা লাগবে। এই সব কিছু পড়ার পর তো এটা তো মনুষ্যত্বের শিক্ষা হলো না। এক বুজুর্গ বলতেন যে ভাই, দুনিয়া যতক্ষণ, তো দুনিয়ার জন্য শিখলাম, কিন্তু এই দুনিয়ার সবগুলো সার্টিফিকেট মালাকুল মউত আসার পর তো আর কাজে আসবে না। কিন্তু কবরে যাওয়ার পর যদি বলে হাফিজুল কোরআন, সেটা কি কাজে লাগবে না? তিনি একজন আল্লাহওয়ালা, তিনি বড় পীর জিলানী, তিনি আবু হুরায়রা, তার আবু হুরায়রার এই সাহাবী হওয়ার সার্টিফিকেট কাজে লাগবে কি না? কাজে লাগবে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তো সুন্দর নাম রাখার পর বাচ্চাকে ভালো মন্দ দিন শিখানো। এই দিন শিখানোর অর্থ আলেম বানানো ফরজ না, ফরজে আইন না। মুসলমান বানানো ফরজে আইন। সে বাইরে যাবে, কর্মজীবনে যাবে, শিক্ষা জীবনে যাবে, একটা পরিস্থিতিতে সে বলবে এটা তো আমাদের মুসলিমদের না, এটা অমুসলিমদের কালচার, এটা অমুসলিমদের সংস্কৃতি, এটা আমাদের না, এটা তাদের। এইটুকুন বুঝ যদি না থাকে, যেমন আমাদের মুসলিম মেয়েরা সিঁদুর পরে না, সিঁদুর দেখলেই তারা মনে করি এটা কাদের? হিন্দুদের। এই জ্ঞানটা তার আছে, কিন্তু এইটুকুন যেদিন থাকবে না, মনে করবে নারীরা এটা দিয়ে সাজগুজ করে, এটাতে নারীদের একটা সাজসজ্জা, চলো আমি একটু লাগাই। শাখা পরে নারী, এটা যদি আমার মুসলিম নারী যেদিন জানবে না, সেদিন তার যার কাছে ভালো লাগবে সেও শাখা পরবে। আরে একটা চুড়ি সুন্দর তো, কিন্তু মুসলিম নারী কেন পরে না? আমি মুসলিম, ও আনা মিনাল মুসলিমিন, আমি তো একজন মুসলিম। বাংলাদেশের একজন সচিব সরকারি সফরে বিদেশ যাবেন, তো তিনি কিছু খাবার, শুকনা চিড়া, কিছু এনার্জি প্লাস বিস্কুট সাথে নিলেন। সাথীরা সবাই হাসে, আর মিয়া দর বেশি করেন, বিদেশে হালাল ফুড আছে, হালাল খাবার আছে। তিনি বললেন থাকলে তো ভালো, বিপদে আপদের জন্য রাখি। তাদেরকে যেখানে রাখা হয়েছে সব স্পেশাল রেস্তোরাঁ, বলল যে যেটা খায় আছে, সুন্দর যেরকম তাজা মাছ আছে একুরিয়ামে, ঠিক এইরকম যে যেটা খাবে সেটা ভেজে দিবে, ফ্রাই করে দিবে। এইরকম তাকে তাকে মুরগির ফার্মে কুকুর রাখা আছে, বিভিন্ন প্রজাতির কুকুর, যে যেটা দেখায় দিবে তাকে সেটা রান্না করে দিবে, ফ্রাই করে দিবে, খায়। তার সাথীরা বললো আমরা তো এটা খাবো না, আমরা হালাল চিকেন খাবো। ভালো, হ্যাঁ হালাল চিকেন। তিনি বললেন আমি একটু খোঁজ নিলাম, চিকেন তো খাবো, প্রসেসটা কি? তিনি বললেন দেখলাম একই কড়াইতে গরম তেল, যে কুকুর খাবে তাকে কুকুর ভেজে দেয়, যে মুরগি খাবে তাকে মুরগিও ভেজে দেয় একই তেলে। মুরগি খাওয়া হালাল, এই জন্য কি কুকুরের তেলে খাওয়া হালাল? কুকুরের তেলে খাওয়া তো মুরগি হালাল না। উনি বললেন হ্যাঁ আমার প্যাকেটের চিড়া বিস্কুট তো কাজে লাগবে। আমি এক সপ্তাহ ওই চিড়া গুড় আর আমার বিস্কুট খেয়ে দিন কাটাইলাম, বা শুকনা খাবার যেগুলো আছে। তাহলে যিনি মুসলিম তিনি জানবেন হ্যাঁ কুকুর খাওয়ার লোক, শুকুর খাওয়ার লোক পৃথিবীতে আছে, সাপ কেঁচো খাওয়ার লোক। ও আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। আমার সন্তান জানবে আমরা তো মুসলমান, আমরা এই পোশাক পরি না, আমরা এই খাবার খাই না, আমরা এই অনুষ্ঠানে যাই না। কেন যাও না? মুসলমান। হিন্দুর বাচ্চা কি আমাদের ঈদে আসে, আমার কোরবানিতে আসবে? সে জানে আমি হিন্দু, সেটা তার ব্যাপার। তুমি হিন্দু, তোমারটা তুমি করবে, কোনো আপত্তি নাই। তাহলে আমি মুসলিম, আমারটাও আমি কি করব? অনুসরণ করব। সেই এইটুকুন জ্ঞান আমাদের সন্তানকে দেওয়া অভিভাবকের উপর ফরজে আইন। এটা নফল না, এটা মুস্তাহাব না, এটা করলে ভালো না করলে না এমন না। এটা নবীজি বললেন তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। ফরজে আইনের ব্যাপারে কি পরিমাণ ফরজে আইন, একদম সাদা মাথা একটা সহজ উদাহরণ।
আমরা যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আছি, আমাদের ঘরে হান্ডি পাতিল আছে, বালিশ আছে, খাট আছে, যা আছে, এমন কেউ কি আছে প্রতিদিন ঘুমানোর জন্য বালিশ ভাড়া করতে হয়? আছে? প্রতিদিন রান্না করার জন্য পাতিল ধার করতে হয়? আছে? তরকারি উঠানোর চামচটা আরেক ঘর থেকে আনতে হয়? আছে? কিন্তু এইরকম অনেক আছে অনুষ্ঠানের জন্য ডেকোরেটর থেকে নিতে হয়। এরকম করতে হয় না? যেইটা দিয়ে আমাদের দিন রাত চলে যায়, প্রতিদিন প্রতিনিয়ত আমাদের সম্মুখীন হতে হয়, যেমনই হোক, শিমুলের স্পেশাল বালিশ নাই, একদম কম দামি ছেঁড়া কাপড় দিয়ে হইলেও বালিশের মতন উঁচু করা একটু একটা ব্যবস্থা আছে। এটার নাম ফরজে আইন পরিমাণ বালিশ। অনেক উন্নত চামচ না, কোন রকম একটা চামচ, গ্রামের নারিকেলের মালা হোক না, সেটাতে কোনো কাঠি লাগায় ডাল তরকারি উঠানো যায়, ওকে, কাজ তো হয়ে যায়। हम ऐसे रहे वक्त या के वैसे रहे वहां देखना है कि कैसे रहे हयात दो रोजा का क्या आयुष गम मुसाफिर रहे जैसे तैसे रहे। দুনিয়ার জীবন যেভাবেই কাটলাম কেটেই যাবে। বিশাল বড় দামি খাটে ঘুম আর নরমাল কোনো বিছানায় ঘুম, যার ঘুম আসে তার ঘুমের কাজ হয়েই যাবে। খাটের কারণে তার ঘুমে কোনো পরিবর্তন আসবে না। সকাল যদি হয় আল্লাহকে ডাকতে ডাকতে, রাত যদি হয় এশার নামাজের পর, রাত যদি হয় ইস্তেগফার করতে পড়তে, ওই লোকের ছেঁড়া চাটাইয়ের ঘুম হাজার খাট পালঙ্গের চেয়ে আল্লাহর রহমতওয়ালা ঘুম, শান্তির ঘুম। हम ऐसे रहे या के वैसे रहे वहां देखना है कि कैसे रहे हयात दो रोजा का क्या आयुष गम मुसाफिर रहे जैसे तैसे रहे। যে আমরা তো প্রবাসে, আমরা এখানে ছিলাম না, আবার থাকবো না, এটা প্রবাসে আছি। এই প্রবাস থেকে কে কোন দিকে যাবে? নবীজি বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই ঠিকানা থেকে হয়তো এই কবর তোমার জান্নাত অথবা জাহান্নামেরই একটা ব্রাঞ্চ, জান্নাতেরই একটা অংশ, জাহান্নামেরই একটা অংশ। সেই দুইটা কঠিন দ্বিমুখী পরিস্থিতির সম্মুখীন আল্লাহ আল্লাহ করতে থাকা। আল্লাহ আপনি বাঁচান, আল্লাহ আমাদেরকে, আমাদের সকলকে হেফাজত ফরমান। তাহলে সন্তানকে দিন শেখানো কি পরিমাণ? ফরজে আইন পরিমাণ। বলছিলাম চামচ, বাটি, থালা বাসন ইত্যাদি ইত্যাদি যখন বেশি প্রয়োজন হয়, এটা অন্য কারো থেকে নিয়ে আমরা আমাদের কাজ সম্পাদন করি। কখনো কখনো প্রয়োজন হয়, ওটার নাম হলো ফরজে কিফায়া। ওটা থাকবে যেমন ডেকোরেটরে, ঠিক ওটা থাকবে মুফতি সাহেবের কাছে, শাইখুল হাদিস সাহেবের কাছে। মাঝে মাঝে প্রয়োজন হয়। কিন্তু আমার ভাইয়েরা, আমরা সূরা ফাতিহার সম্মুখীন কি মাঝে মাঝে হই না প্রতিদিন হই? আত্তাহিয়াতু প্রতিদিন হই, কুনুতের প্রতিদিন হই। নামাজ ভাঙলো কি রইল, এই পরিস্থিতির সম্মুখীন প্রতিনিয়ত হই। নামাজ কি কারণে সহু সেজদা ওয়াজিব হবে, এই অবস্থা আমার প্রতিনিয়ত দরকার। আমার কাপড় চোপড় কি কি পাক সাফ হইতে হবে, এটা আমার প্রতিনিয়ত। এটা ইমাম সাহেবের কাছে থাকলে হবে না। ইমামের পিছনে নামাজ হবে ওই মুসল্লির যার উজু আছে, ইমামের পিছনে নামাজ হবে ওই মুক্তাদির যার কাপড় পবিত্র আছে, ইমামের পিছনে নামাজ হবে ওই মুক্তাদির যিনি নামাজে নিয়ত করলেন, যে জানেই না নামাজে একটা অ্যাক্টিং, একটা অভিনয়, অথবা জুতে চুরি করার জন্য আসলো। ওই লোকের নামাজ কি নামাজ হবে? নামাজ তো হবে না। তাহলে ফরজ পরিমাণে এলেম কোন রকম হলেও হয়ে যায়। তাহলে সূরা ফাতিহা পাশাপাশি যদি কয়েকটা সূরা আমরা আমাদের সন্তানরা, আমাদের স্ত্রী যদি শিখে নেই, কয়েকটা সূরা, ওলামায়ে কেরাম বলেন এই এক ফাতিহা দিয়েই, এই কয়েক সূরা দিয়েই যদি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব, নফল, এমনকি তেলাওয়াত, মা বাবার কবরে সওয়াব রেসানি, আমার পুঁজি, এই 4 সূরা, এই 5-7 সূরা, এইটুকুন দিয়ে আমার জীবন কাটে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত ওয়ালাদের সাথে উঠে দিবেন। হ্যাঁ, তেলাওয়াত শুদ্ধ। আরেকজন অশুদ্ধ তেলাওয়াত করে 30 পারা, তার নাম উঠবে কোরআন শরীফ অশুদ্ধ। আরো সুবিধা, যে সূরাগুলো আমরা শিখবো, শেখাবো, সেটা দেখে দেখে শেখা ফরজ না, এবং চিনে চিনে শেখা ফরজ না। যে কোনটা আলিফ কোনটা বা আমাকে চিনতে হবে না, চেনা ফরজ না। এখন আমি গুন্না করবো, আমার গুন্না ওয়াজিব, এখানে ইখফা, এখানে মদ, এখানে ইজহার,
একটাও মুখস্থ করতে হবে না। আমি আমার ওস্তাদজি আমাকে বলে দিলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি বলতে গেলে কেবল বলি আলহামদু। হুজুর কষ্ট করে আমাকে বললেন আলহামদু। একদিন, 2 দিন, 3 দিনে ওস্তাদজি খুশি হলেন, মুচকি হেসে বললেন আলহামদুলিল্লাহ, তোমার তো আলহামদু শুদ্ধ হয়ে গেছে, হয়ে গেল আলহামদু। অথচ আমার সামনে আলহামদু দিলে আমি বলতে পারবো না কোনটা আল, কোনটা হাম, কোনটা দু। আর কি কারণে হা কে হা বলতে হবে, কারণ আমি জানি না। লিল্লাহি রাব্বিল বলতাম, ওস্তাদজি বললে রা না বলে র বলো, রব্বিল। রাব্বিল আলামিন না রব্বিল? রব্বিল। আনুষঙ্গিক আরেকটা কথা বলে নেই, পৃথিবীর কোন ভাষায় কোরআনে পাকের উচ্চারণ করা জায়েজ নাই। যত বড় লাইব্রেরি ছাপুক আর লন্ডন থেকে ছাপুক, পৃথিবীর কোন ভাষায় কোরআন শরীফের উচ্চারণ করা জায়েজ নাই। জায়েজ নাই বলছি কি অনুবাদ না উচ্চারণ? ঠিক মতো না শুনলে জুমার পরে গিয়ে বলবে হুজুর বলছে পৃথিবীর কোন ভাষায় কোরআনের তাফসীর জায়েজ নেই। অর্ধেক শুনে মাথা পুরাটা থাকে না সবাই। কোরআনের উচ্চারণ জায়েজ নেই। দেখেন বাংলায় যিনি পারেন না তিনি তো উচ্চারণে যাবেন, তিনি আলহামদুলিল্লাহর উচ্চারণ নিচে কি লাগবে? সরে আ ল হ আকার হা ম দু, কি পড়বে সে? আলহামদু পড়বে না আলহামদু? হরফ পরিবর্তন হয়ে গেল। আল্লাহ পাক নাজিল করছেন এক জিনিস, আপনি পড়লেন আরেক জিনিস। একটু পরে আপনি বলবেন রব্বিল আলামিন, আইন উচ্চারণের জন্য বাংলা ভাষা ইংরেজি ভাষায় কোনো হরফ নাই, একই আছে সরে আ। এটা হামজাও আ, আলহামদুর এটাও সরে আ, আর আলামিনও কি সরে আ। এখানে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনের জায়গায় যিনি পারেন না উচ্চারণ করবেন কি আলামিন। যত তেলাওয়াত করবে তত গুনাহ হবে। আপনি ভাববেন না পড়ার চেয়ে তো ভালো, না, না পড়ার চেয়ে ভালো না, না পড়ার চেয়ে ভালো না। বরং এই লোক আরো মনে করে আমি 30 পারা পড়ি, আমি 30 পারা অর্থ সহ পড়ি। অর্থ আলাদা পড়েন, উচ্চারণে যাবেন না। তাফসীর পড়েন, উচ্চারণে যাবেন না। উচ্চারণ কোন আলেম থেকে শিখে নেন। 30 পারা যদি নাও হয়, এক ফাতিহা আর কয়েকখান সূরা, এই আপনার পুঁজি, এটা দিয়ে নাড়েন চাড়েন, কোনো অসুবিধা নাই। কিয়ামতে মামলা খাবেন না, গুনাহগার হবেন না। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। আর যিনি বলেন আমার আল্লাহর কালাম হাযা মানশুর রাব্বি, হযরত উমর ইবনে আব্দুল আজিজ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোরআনে পাক সামনে নিয়ে চোখের পানি ছাড়তেন আর বলতেন, মা বাবা যেরকম প্রবাসে থাকা সন্তানের জন্য চিঠি লেখে, এভাবে চলবা, এভাবে চলবা না, এই কাজ করবা, এই কাজ করবা না, এটাতে মায়ে খুশি হব, কত কথা লেখে। আল্লাহ আমার কাছে চিঠি পাঠাইছেন, আল্লাহ আমাদের নিকট চিঠি পাঠাইছেন, এটা করবা, এটা করবা না, এটা করলে আমি খুশি হই, এটা করলে অসন্তুষ্ট হই। যে যেন প্রিয় আল্লাহ আমাকে তার মোহাব্বতনামা পাঠাইছেন, চুমু খাইতেন। পৃথিবীতে একমাত্র কিতাব কোরআনে পাক, যতক্ষণ তাকায় থাকবেন ততক্ষণ আল্লাহ পাক নেকি দান করতেই থাকবেন। বুঝে পড়লেও সব, না বুঝে পড়লেও সব, না বুঝে পড়লেও সব। দিনকে বুঝতে হয় দিনের ভাষায়। দিনকে যখন কেউ নিজের ব্রেন, দিমাগ, যুক্তি দিয়ে বুঝতে যায়, তখন অ্যাক্সিডেন্ট, ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করে ফেলে। দিন কি যুক্তি দিয়ে বুঝতে হয়? দিন যুক্তি দিয়ে বোঝা যায় না। দিন বুঝতে হয় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর দিয়ে, তার সিদ্ধান্ত দিয়ে, সাহাবায়ে কেরামের নজর দিয়ে, তাদের সিদ্ধান্ত দিয়ে। যুক্তিতে কোনো দিন নাই। বহু জায়গায় যুক্তি ফেল। যুক্তি তো ব্রেন থেকে আসে। এটাই যদি মাস্টার হইতো তাহলে ইসলাম তো যুক্তির ছাত্র হয়ে যায়। যুক্তির নিচে ইসলাম, যে যুক্তি বিবেচনা করবে ইসলামের কোন অংশটা রাখা যায়, রাখা যায় না। যুক্তি হইল মাস্টার, ইসলাম হয়ে গেল কি স্টুডেন্ট না। হাকিম উম্মত থানবী বলেন যে আবেগের উপর বিবেক রাখো। আবেগ আসে কত কিছু, এটা করি, এটা করব না, এটা উল্টে ফেলি, এটা বলি, একটু পরেই বিবেক আসে। বলবা তো একটু পরেই পুলিশ আসবে, একটু পরেই মামলা খাবা। বিবেক ব্রেক দিয়ে দেয়। আবার কখনো বিবেকও তার নাড়া দেয় না, এটা করা একদম যুক্তিযুক্ত, একদম সঙ্গত। হযরত থানবী বলেন এইটুকুন করো না, কারণ আবেগ এবং বিবেক যদি যথেষ্ট হইতো আল্লাহ পাক আসমান থেকে নবী রাসূল প্রেরণ করতেন না। তুমি মুসলিম, এবার খবর নাও যে শরীয়ত কি বলে। আবেগের উপর বিবেক, বিবেকের উপর শরীয়ত।
ছোট্ট কথা, আবেগের উপর বিবেক, বিবেকের উপর শরীয়ত। আমরা মুসলমান, একজন আলেমে দ্বীন, একজন মুফতি সাহেব এটা করব কিনা, ইসলামিক দৃষ্টিতে এই কাজটা করা জায়েজ আছে কিনা, এইটুকুন জেনে নেওয়া। হযরত নবী বলেন, জানলেন আপনার পছন্দ হইল না, তখন আরেকজনের কাছে জানেন, আরেকজন বিজ্ঞ কারো কাছে জানেন। যদি দেখলেন একই রকম, তাহলে তো আপনার বুঝতে হবে বিষয়টা কনফার্ম, আমার এদিক সেদিক করে লাভ নাই। যদি দ্বিতীয় রকম দেন, হযরত বলেন যেটা তোমার ভালো লাগে আমল করো। দুইজন দুই রকম বলছেন, কিন্তু একজনেরটা আরেকজনের কাছে বলবে না যে আপনি এটা বলেন, অমুক হুজুর সেটা বলে, আমি কি করব। শর্ত হলো দুই জায়গার তথ্য একই রকম দিতে হবে। তথ্য দুই রকম হলে ফতোয়া দুই রকম হবে। নিজের স্ত্রীকে 3 তালাক দিব বলে একজনে ধমক দিলেন, ওস্তাদজি কি অবস্থা, দিছেন না? দেই নাই, বলছি দিব, আলহামদুলিল্লাহ বউ আছে। আরেকজনে বললেন রাগের চোটে তো 1 2 3 বলে ফেলছি, বলল রাগের চোটে আর খুশির চোটে ঘটনা ঘটে গেছে। তথ্য যেমন হবে ফতোয়া তেমন হবে, তথ্য চেঞ্জ করা যাবে না। তো দুই আলেম যদি একরকম বলেন আমল, দুই রকম বললে যেটা ভালো লাগে আমল করেন। প্রশ্ন হলো তাহলে ইসলাম কোন রকম? এটাও ইসলাম সেটাও ইসলাম। যেই ক্ষেত্রগুলো ব্যাখ্যা উপযুক্ত, সেই ক্ষেত্রে একাধিক ব্যাখ্যা যদি হক্কানি কোন আলেমী দ্বীন করেন, তার অনুসরণ যে করবে কিয়ামতের দিন আল্লাহ পাক তার পুরস্কার সওয়াব পুরোপুরি দান করবেন। এটা হাদিস থেকে প্রমাণিত। এই জন্যই তো 4 মাযহাব সম্ভব। এটার থেকেই কেউ আমি আসতে বলছেন, কেউ জোরে বলছেন, এটা বলতে পারবেন না হুজুর কোনটা হক কোনটা বাতিল, হুজুর সব কে পাবে। হুজুর আমরা তো নাভির নিচে হাত বাঁধি, কেউ বুকের উপর হাত বাঁধে, হুজুর কোনটা হক কোনটা বাতিল। আপনি যে আলেমদের অনুসরণ করেন আপনি সেটা মানেন, আমি আমারটা মানবো। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। আবেগের উপর কি বিবেক, বিবেকের উপর শরীয়ত। শরীয়ত জানবে কে? মুদি দোকানদার, বেনালা, ব্যয় সাহেব, শিল্পপতি। আর রহমান ফসআল বিহি খাবীরা, রহমান কি শান কো কিসি বাখবর সে পুছো। হাকিমুল উম্মত থানবী বলেন, কেউ তো মুদি দোকানে স্বর্ণ কিনতে যায় না, কেউ তো চাউল দোকানে তরকারি কিনতে যায় না, এটা দোকানটা কি সেটা জানতে হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, আমার কথা জিজ্ঞেস করবা, আমার এলেম রাখে, জ্ঞান রাখে, খবর রাখে এইরকম কোন আল্লাহওয়ালা কোন আলিমি দ্বীনের নিকট আমি আল্লাহর কথা জিজ্ঞেস করবা। তাহলে আবেগের উপর বিবেক, বিবেকের উপর শরীয়ত, শরীয়ত জিজ্ঞাসা করব যারা শরীয়তে শ্রেষ্ঠ। আমরা রুচিশীল মানুষ। যেমন ফেতরার সময় আমি বলি যে ফেতরা কত টাকা ছিল এবার, সবাই বলে 110, অথচ 110-এর উপরে ছোট্ট করে একটা শব্দ ছিল সর্বনিম্ন 110। ফেতরা 110 ছিল না, সর্বনিম্ন, সর্বনিম্ন 110। বাজারে গিয়ে জিজ্ঞেস করে না সর্বনিম্ন কাপড় কোনটা আছে, সর্বনিম্ন ইটা কোনটা, সর্বনিম্ন সিমেন্ট কোনটা, সর্বনিম্ন গাড়ি কোনটা, সর্বনিম্ন পোশাক কোনটা। এটা বলতে লজ্জা পায়। আমি কি সর্বনিম্নের লোক? সর্বোচ্চ কি আছে দাও, আর কি দামি আছে দাও। মিডিয়ামওয়ালা বলে মিডিয়াম কি আছে দাও, ঠিক না? কিন্তু ফেতরা দেওয়ার সময় কোটিপতি 110 টাকা করে দেয়, যে আমার চেয়ে গরিব এই পৃথিবীতে আর কেউ নেই। সর্বনিম্ন 110, সবাই 110 করে দিয়ে দিছে। কাজের বুয়া খালা ফেতরা চাইছে, বল 500 টাকা তো দিয়ে হয়ে গেছে, 550 তো আর কয়জনকে দিব। অথচ তিনি যদি দিতেন 2860 টাকা করে, 50 টাকা করে, 3000 করে, তাহলে কত করে হইতো? 3000 করে হলে কত বেশি হয়ে যেত? 3 5 15,000 টাকা, কতগুলো গরিব পাইতো। আর এই ফেতরার টাকা কি আমাদের জীবন থেকে মাইনাস হয়ে যায় না আমল নামায় যোগ হয়? যা দিব এই পরিমাণ যোগ হয় না, বহু বেশি। তাহলে এটা তো দেওয়া না, এটা তো রেখে দেওয়া, যে ফেতরার নামে এইটুকুন আমার অ্যাকাউন্টে রেখে দিলাম। কিন্তু ফেতরা তো একটা নাম, যাকাত তো একটা শিরোনাম, দান তো একটা নাম, এটা তো দেওয়া না। হাজার হাজার কোটি কোটি বড় বেশি বানায় আল্লাহ পাক আবার দিয়ে দিবেন। কিয়ামতের দিন আল্লাহ বান্দা বলবে, মাত্র 2.5 টাকা যাকাত ফরজ করলেন, আল্লাহ আরো বেশি যদি করতেন। সবই তো দুনিয়াতে রয়ে গেল, কিছুই পেলাম না। শতকরা 2.5 টাকা আপনি যাকাত দিতে বললেন, এই টাকাগুলোকে আপনি এত বড় বানায় দিলেন। আল্লাহ পাক তখন হেসে দিবেন, বান্দা 2.5 আদায় করতেই কত ওয়াজ করা লাগছে, কত হুজুর দিয়ে 2.5 টাকা বাইর করছি, কত সাপের বয়ান দিয়ে, আগুনের বয়ান দিয়ে, তারপর 2.5 টাকা বের হয় না।
আল্লাহ আমাদেরকে দ্বীনের বুঝ দান করেন। তাহলে সন্তানের হক মনে আছে? সুন্দর নাম। সুন্দর নাম কি? ইসলামী নাম। সুন্দর নাম মানে ইসলামী নাম। মাদ্রাসায় ভর্তি হইতে আসছে এক তালেবে ইলম, এখন তো ভর্তি চলে, বেশ কয়েক বছর আগে বাচ্চার নাম জিদনি। ঠিক আছে, আমি জিজ্ঞেস করলাম এটার আগেরটা কি রাব্বি? বললেন জি আগেরটা রাব্বি। আমি বললাম আরেকটা হইলে রাখেন ইলমা। ইলমা তো আছেই নাম, আছে না? আছে। জিদনিটা বাকি ছিল, রাব্বিও আছে। তাহলে আমি বললাম আপনার বাসায় সবসময় তেলাওয়াত চলবে রাব্বি জিদনি। এটা কি নাম? বলেন, কোরআন শরীফে যা আছে সব কি নাম? সব তো নাম না, এটা নাম হলো না। জিজ্ঞেস করেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সব জায়গায় কিন্তু জিজ্ঞেস করি। এত সুন্দর মাটি, ইঞ্জিনিয়ার সাহেব পাইলিং লাগবে? কেউ বলেন এটা মসজিদে ফজরের পরে মশওয়ারার মাধ্যমে ফয়সালা হবে। কেউ বলেন আমরা ব্যয় মিলে ঠিক করব, এটা ইঞ্জিনিয়ার বলবে, আর কেউ বলবে না। করোনা আছে কিনা শরীর দেখে, চেহারা দেখে না, টেস্ট করাও। সুস্থ রোগী, হ্যাঁ করোনা আছে, শুয়ে আছে, আমার করোনা। ভাই যার যে বিষয়ে অভিজ্ঞ তারটা আমরা সব জায়গায় মানি, এখানে না মানি না। শুধু গায়ের জোর দেখাই এলমের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে। অথচ ইসলাম শব্দের অর্থেই গরদান নিহাদান বাতাত, নিঃশর্ত আল্লাহ দ্বীনের সামনে মাথা অবনত করার নাম ইসলাম। কোনো কথা নাই মাথা অবনত। আমার আল্লাহ বলছেন, আর কোনো আমার নবী বলছেন, আর কোনো কথা নাই। নবীজির সামনে আমি যুক্তি করব, আল্লাহর সামনে আমি হুকুম করব। আপনার বাসার একটা কাজের লোক, গরিব, নিঃস্ব, মিসকিন, যাকে আপনি সবকিছু দেন, ঘর করে দেন, বাড়ি করে দেন, খাবার দেন, পোশাক দেন, সে যদি আপনার সঙ্গে তর্ক করে, আমরা খুশি হব? একটা ধমক দিব, চুপ কর, যা বলি তাই কর। অথচ সে তো আমার আপনার মাখলুক না, মারবুব না, কিছুই না। শুধুমাত্র অর্থ করিতে সে একটু গরিব। এমনও হইতে পারে একদিন সে ধনী হবে, আমি গরিব হয়ে যাব। আমার পরিচিত ওই বাসার কাজের লোক নুরু, আমি দেখতাম কত বড় ধনী মানুষের ঘরের কাজের লোক নুরু। সে এখন নুরু শিল্পপতি, যাদের বাসায় ছিল মাসে মাসে সেই নুরু তাদেরকে কিছু টাকা দেয়। নুরু এখন বাইং হাউসের মালিক। নুরু এখন টাকা দেয় ওই যাদের বাসায় কাজের লোক ছিল তাদেরকে, তারা সবাই আমার চোখের সামনে। কিন্তু সেই মানুষটাও যদি একটু বড় কথা বলে, আমরা বলি চুপ, যা বলি তাই। রব্বুল আলামিন বলেন, আমি তো আল্লাহ তোমার, আমি তো তোমার এই কালো চোখে আলো দিই, আমি তোমার রিজিক বানাই, এই বাতাস দেই, এই নিঃশ্বাস দেই, খাবারের পর তোমার খাদ্যগুলোকে পাট পাটে আমি বন্টন করি, তুমি ঘুমায় থাকো, ফেরেশতা দিয়ে আমি পাহারাদারি করি, আমি যা বলি তাই। আল্লাহ আমাদেরকে সেই ইসলামওয়ালা হওয়া তৌফিক দান করেন। সুন্দর নাম মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের বরিশালে এক পীর ভাই পরিচিত, নিজের নাম হারুন, ছোট ভাইয়ের নাম রাখছে কারুন, মিলায় রাখছে। জিদনি এলমা যেরকম, এরকম ভুল করবেন না। আরো অনেক ভুল আমরা পাই, অনেক ভুল পাই। এই ফিরিস্তি অনেক লম্বা, কোরআন শরীফ থেকে নাম রাখা নাম ভুল। প্রথম কাজ সুন্দর নাম। যদি জানেন নাম রাখেন, যে আমি বয়ানে শুনছি বেরিরা, বয়ানে শুনছি আবু হুরায়রা, বয়ানে শুনছি আয়েশা ফাতেমা, আরো কত আনকমন, নুসাইবা, রুফাইদা, উনাইসা, কত সুন্দর সুন্দর নাম আছে। আনকমন খুঁজতে গিয়া ভাবে হুজুরের কাছে গেলে তো হুজুর আব্দুল্লাহ আর আব্দুর রহমানই দিবে। হ্যাঁ, হুজুরের কাছে নাম জিজ্ঞাসা করলে আয়েশা ফাতিমা খাদিজা দিবে, আমার তো এটা পছন্দ না। আপনি বলেন দিন ইসলাম হল আনকমন সুন্দর কোন নাম, এমন নাম দিবে আপনি ভাবতেও পারবেন না, এত সুন্দর নাম ওলামায়ে কেরামের কাছে আছে। তাহলে দ্বিতীয় কাজ দিন শিখানো, হালাল হারাম শিখানো, জায়েজ না জায়েজ শিখানো, ছেলে মেয়েদের দূরত্ব শিখানো। তুমি ছেলে বাবু, তুমি এই পর্যন্ত যেতে পারবা। আল্লামা জফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর একান্ত শিষ্য। আবার হযরত মাওলানা সাব্বির আহমদ উসমানী হাকিমুল উম্মতের হাতে গড়া শিষ্য। এত বড় মানুষ যে ভারত থেকে পাকিস্তান যখন ভাগ হয়, পশ্চিম পাকিস্তানের পতাকা উঠাইলেন সাব্বির আহমদ উসমানী, আমাদের পূর্ব পাকিস্তানের স্বাধীনতার পতাকা উত্তোলন করলেন আল্লামা জফর আহমদ উসমানী। কত বড় ভূমিকা তাদের থাকলে সেখানে। হযরত থানভীর এক ভাগিনা বাসায় থাকে, খায় লয়,
বয়স যখন 10 হয়ে গেল, হযরত থানবী জিজ্ঞেস করলেন ভাগিনাকে, আচ্ছা মামানি সি ভি পর্দা হ্যায়? ভাগিনা বলো তো, মামানির সঙ্গে কি পর্দা আছে? জি মামা আছে। ভাগিনা তো বুঝে ফেলছে আমার মেয়াদ শেষ, আমার বয়স 10 হয়ে গেছে, এখন আর মামানির সঙ্গে দেখা দিতে পারবো না, ফিনিশ। এবার ভাগিনা ভাগিনার মতো, মামানি মামানির মতো। যাদের সঙ্গে আজ বা আগামীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ, বর্তমানে অথবা ভবিষ্যতে যাকে বিবাহ করা জায়েজ, তার সঙ্গে পর্দা করা ফরজ। আজ বা আগামীতে কেন? কারো স্ত্রী, তাকে বিবাহ করা জায়েজ আছে? কারো স্ত্রী কি বিবাহ করা জায়েজ আছে? নাই তো। কিন্তু তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে, মৃত্যুর কারণে হোক, তালাকের কারণে হোক, তারপরে কি আছে? জায়েজ আছে। নিজের স্ত্রীর বোনকে একই সঙ্গে বিবাহ করা জায়েজ আছে? নাই। যদি স্ত্রী মারা গেল বা বিচ্ছিন্ন হয়ে গেল, তার বোনকে বিবাহ করা জায়েজ। মামার মৃত্যুর পর মামানি চাচিকে, শরীয়তের হুকুম, এটা তো কারো বানানো কোনো ফেরকা মাযহাব সিলসিলার ওয়াজ না, ইসলামের বয়ান। মামানির সঙ্গে চাচির সঙ্গে বিবাহ করা জায়েজ। সুতরাং তার সঙ্গে মায়ের মতন সম্মান, মায়ের মতন শ্রদ্ধা, মায়ের মতন আদিয়া, মায়ের মতন তাজিম সব করতে পারবো। ইসলাম বলছে মধ্যখানে পর্দার আড়াল থেকে করা লাগবে। বাস, পর্দা হয়ে গেল। এইবার ছেলে বাবু জানে আমি ছেলে, আমি মেয়েদের সঙ্গে আর আড্ডা দিতে পারবো না। মেয়ে বাবু জানে আমি মেয়ে, আমাকে হিজাব দিতে হবে, আমাকে পায়জামা পরতে হবে, আমাকে ওড়না পরতে হবে, আমি মেয়ে। এমন তো না একটা কিনে আনলাম, এটা ছেলেও পরতে পারবে, এটা মেয়েও পরতে পারবে, এমন না। মুহিউসুন্নাহ শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন যে হিজাব কাকে বলে, সতর কাকে বলে, এই বুঝাইতে গিয়ে হযরত বলেন, তুমি তোমার একটা বড় টাকার বান্ডিল ব্যাংকে নিতে, দোকানে নিতে ছেলেকে বললা, আপনি বললেন এটাকে ঢেকে নাও। ছেলে ঢেকে নিল একটা নেটের মশারি জাতীয় কাপড় দিয়ে প্যাকেট করে। না না, এটা হয় নাই, দেখা যায়। ছেলে এবার কি করলো, একদম পেপার কস্টিপ দিয়ে পেঁচায় টাকার বান্ডিল নিয়ে, আব্বু এবার আর দেখা যায় না। বাবা বলবে, বলদ, বুঝা যায়। দেখা তো যায় না, এটা যে টাকার বান্ডিল, বাহির থেকে কি হয়, বুঝা যায়। বাবা কিভাবে নিব, আরো একটু ইজি করে নাও, কেউ যাতে না বুঝে, চোর ডাকাত না বুঝে, দেখাও যাতে না যায়, বুঝাও যাতে না যায়, এটার নাম ঢেকে নেওয়া। এবার ছেলে নিয়ে রওনা হইল, রাস্তা থেকে কোনো চোর ছিনতাইকারী নিয়ে গেল টাকা। তারপরেও আপনি ক্ষমতা আছে, যে কোনো ভাবে আপনি আবার টাকার বান্ডিল লোক মারফতে আপনি উদ্ধার করতে পাইলেন। এই টাকা লেনদেন করতে গেলে কেউ কি বলবে, বাবারে চোরের হাতে একদিন ছিল, এই টাকা আমি নিব না? কেউ বলবে? ভাই টাকা তো টাকাই। হযরত বলেন আপনার মেয়ে, আপনার সতর, এটাও ঢেকে রাখতে হবে। নেট দিয়ে যদি ঢেকে রাখেন, এটা কি ঢেকে রাখা হলো? এবার নেট দিয়ে তো ঢাকলেন না, এমন স্কিন ঢাকলেন দেখা তো যায় না, বুঝা যায়, এটার নামও ঢাকা না। তাহলে নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং নারীর অঙ্গ, এটাকে ঢাকার অর্থ এই না যে আমাকে ঢাকতে বলছে আমি তো ঢাকছি না। ঢাকার অংশটা এইটুকুন ঢিলা ঢালা হওয়া ফরজ, মুস্তাহাব না, যেন দেখাও না যায়, বুঝাও না যায়। এতটা পাতলা হবে না যে দেখা যায়, এতটা টাইট ফিট হবে না যে বুঝা যায়, একটু ঢিলা ঢালা হবে। এটা বাচ্চাদেরকে ছোটবেলা থেকে পোশাক, যে আমরা তো পোশাক। দেখবেন হুজুরদের পায়জামা কত চড়া, অনেকেই টেনশন করে, পা কত চিকন, এত চড়া পায়জামার কি দরকার? বসতে গেলে না বুঝবেন কি দরকার। হুজুরা বসে দেখবেন হুজুরের রানের উপর, পায়ের উপর কতগুলো পায়জামার অংশ পড়া আছে, আর আপনার তো পায়জামা না পা বুঝাই যায় না। অন্ধকারে দেখলে কেউ বুঝবেই না এটা কি পায়জামা, ভিতরে পা না খালি পা, একদম পায়ের মাপে মাপে, দেখা তো যায় না, বুঝা যায়। এই সতরের ফরজ পুরোপুরি আদায় হয় না, ঢেকে রাখতে হবে, বরং একটু ঢিলা ঢালা যাতে বুঝাও না যায়। আবার জামাটা যদি আর একটু ঢিলা হয়, তাহলে বসার পর রান, এটা সতর, পায়জামার কারণে একটু ভাঁজ ভাঁজ পড়ে আছে, আর একটা দ্বিতীয় পার্ট জামা দিয়ে ঢেকে রাখলাম, এতে ইজ্জত। যত বেশি শরম লালন করবেন নিজের মধ্যে, নিজের সন্তানের মধ্যে, তত চরিত্র ভালো হবে। আল হায়াউ খায়রুন কুল্লু, নবীজি বলেন শরম যদি থাকে সবটা ভালো। অথচ কোনো মায়েরা ছেলেকে মেয়েকে ধাক্কে মেহমানের সঙ্গে দেয়, চাচাতো ভাইয়ের সঙ্গে, খালাতো ভাইয়ের সঙ্গে, এত শরম ভালো না, সমাজে চলতে হবে না। শরম ভাঙায়, শরম ভাঙানো ভালো না, শরম হেফাজত করা ভালো। যত শরম থাকবে, অসংখ্য পাপাচার থেকে, মাসআলা জানে না, শুধু শরম আছে, এই শরমের কারণে সে গুনাহ থেকে বেঁচে যাবে, মাসআলা জানে না। অথবা
পাক পবিত্রতার, পরিচ্ছন্নতার মেজাজ আছে। এই পরিচ্ছন্নতার মেজাজের কারণে গুনাহ থেকে বেঁচে যাবে। অপরিচ্ছন্ন, গান্দা, নোংরা এই মানুষ গুনার কাছাকাছি অবস্থান করে। আর যে পরিষ্কার পরিচ্ছন্ন এমনিতেই সে গুনাহ থেকে দূরে অবস্থান করে। তাহলে সন্তানকে পোশাক শিখানো, দিন শিখানো, মা রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদ ও সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। জানো নবীজি বলছেন, পিতামাতা যার সন্তানের উপর খুশি, আল্লাহ পাক তার উপর খুশি। সন্তান এটা মুখস্থ করলো, সিলেবাসে হোক, ঘরের সিলেবাসে হোক। এবার মা নারাজ, মাকে খুশি করার জন্য, বাবা নারাজ, বাবাকে খুশ করার জন্য। যে আল্লাহর চেহারা দেখি না, কিন্তু নবীজি বলছেন আসমানওয়ালা খুশি কিনা এই পৃথিবীর আয়নায় দেখো, মায়ের দিকে তাকায় দেখো, বাবার চেহারার আয়নায় দেখো, বাবা খুশি, আল্লাহ তোমার উপর খুশি। এখন সে আয়না আফসা দেখে, অন্ধকার দেখে, যে এই আয়না তো আমাকে সাফ করতে হবে, বাবা গো মাফ করে দেন। আর সন্তান এবং মা বাবার সঙ্গে সম্পর্ক আল্লাহ পাক এমন দিলেন, হাজার ভুল বিচ্যুতির পর কোন রকম যদি বলতে পারে মা আমার তো ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, ছেলের আগে মা কান্না শুরু করে দেয়, বাবা কান্না করে দেয়, যা না ভুল তো করেই, কোনো কথা নেই, ভয় পেয়ে যায়। আমার সন্তান এমন আখলাক ওয়ালা, এমন খালিক। এইরকম কথা শোনার পর আমরা অপেক্ষায় থাকি, এইরকম সন্তান, আমার সন্তানরা আমার কাছে ক্ষমা চাক। অথচ ওয়াজের টার্গেট হলো আমাদের সন্তানরা আমাদের কাছে ক্ষমা চাওয়ার, না আমরা আমাদের মা বাবার কাছে চাওয়ার। আমি কি বুঝাইতে পারি নাই? আজকের যে বয়ান, এটা যেন আজকে ঘরে ঘরে গিয়ে আমরা সন্তানকে বলবো তোমরা আমাদের কাছে মাপ চাইবা। মূল বয়ান কি সেটা, না আমরা মাপ চাইবো? আমরা চাইবো, আমরা ওটা তো পরের পাঠ। হযরত সুলাইমান আলাইহিস সালাম টুপি সোজা করেন, নিজে নিজে শাহী টুপি বাঁকা হয়ে যায়। টুপি নিষ্প্রাণ বস্তু, আসমান থেকে আওয়াজ আসছে তুমি সোজা হও, টুপি নিজে নিজে সোজা হয়ে যাবে। কি ব্যাপার? বুজুর্গানি দিন বলেন যে যদি নিজের অধীনস্থ কোনো সন্তান, স্ত্রী, কর্মচারী, মুরিদ, ছাত্র ইত্যাদি, অথবা কোনো পোষা প্রাণী এমন হয় যে সে মানে না, অমান্যতা তার মধ্যে আসছে, বুজুর্গানি দিন বলেন এটা একটা সিগন্যাল। তুমি তোমার বড়কে মানো না, তোমার ছোটরা তোমাকে মানে না। তুমি তোমার বড়কে মানা আরম্ভ করো, ছোটরা তোমাকে মানতে আরম্ভ করবে। হারকে তরসাদ আজ হাকো তাকওয়া গুজিদ, তরসাদ আজওয়াই জিন্ন ইনসো হারকে দিদ। যে আল্লাহকে ভয় পায়, পৃথিবীর সবাই তাকে ভয় পায়। যে আল্লাহকে ভয় পায় না, কেউ তাকে ভয় পায় না। বড় অফিসার যদি কোনো ধরনের দুর্নীতিগ্রস্ত হয়, ছোট অফিসাররা তাকে ভয় পায় না। আর চিনি পয়সা দিলে খায়, আবার বড় কথা বলে, শেষ। এবার আপনি যত বড় চেয়ার হন, চিনি আপনার বেসকি বুসকি। আর যদি বলে আল্লাহ রে, এই ছাত্র কোনো অন্যায় অপরাধে নাই, তাহলে নিচেওয়ালারা ভয় করে কিনা? ভয় করে। একটা চেইন সিস্টেমেই। আপনি আমি নিজে ভয় করব না, নিজে মা বাবার সুসন্তান হব না, কিন্তু সন্তানকে আমার আপনার সুসন্তান বানানোর চেষ্টা করব, হবে না। আমাদের শায়েখ হযরত আলা ঢালকানগর, বাংলাদেশের বিখ্যাত আলেম, ওনার কাছে আসছে একজন মৌলানা সাহেব বিয়ের জন্য দোয়া চাইতে। হযরত বললেন কেমন বউ চায় তোমার মা বাবা? বললেন ভাইয়া তো বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকেন, আমার আম্মু চাচ্ছেন এমন একজন বউ আম্মুর সাথে থাকবে আর আমার বোনদের সঙ্গে মিলেমিশে থাকবে, আর কোনো চাওয়া নেই। আমি সামনে, হযরত বললেন তোমার আম্মুর বিয়ের পর তোমার দাদির সঙ্গে ছিল মিলে, তোমার ফুফুদের সঙ্গে? হাসে আর বলে জি না। বলে তাহলে তো মুশকিল আছে। নিজে যখন বউ ছিল, শাশুড়ির সঙ্গে থাকে নাই, ননদদের খেদমত করে নাই, এখন যখন শাশুড়ির পাটে আসছে, আমার বউ এমন লাগবে যেই বউ আমার সেবা করবে। জৈসি করনি ওয়াইসি ভরনি হ্যায় জরুর। যেমন কর্ম তেমন ফল। তেঁতুল গাছে তেঁতুল ধরবে, গাছ লাগাবো তেঁতুল, ফল ধরার আগে আয় আল্লাহ আপনি কাদের মুতলাক, সব পারেন, আয় আল্লাহ আমি ভুল করছি, গাছ লাগানোর সময় ফল দিতে আপনি কিন্তু ভুল করবেন না আল্লাহ। তোষা যেন অবশ্যই আসে। হুজুরকে দিয়ে দোয়া করায়, আবার হুজুরের বদনাম করে। এই যুগের হুজুর আর আগের মতো নাই, দোয়া করে কবুল হয় না। কত দোয়া করাইলাম, গাছ কি আমার সেটা তো লক্ষ্য করা দরকার। আল্লাহ আমাদেরকে দ্বীনের বুঝ দান করেন। তাহলে সুন্দর নাম, ইসলামী নাম, দ্বীন শিক্ষা। এইবার সন্তান যখন জানবে আল্লাহ আমার এই বৃদ্ধা মা, বৃদ্ধ বাবা, তাদের খুশি আল্লাহর খুশি, স্ত্রী আমার প্রেমিকা, আমার প্রেমাস্পদ, আমার জীবন সঙ্গিনী, আমার মতন বয়স্কা, এত সব কিছু, তার খুশবু, তার এইরকম কেশদাম, এত সব কিছুর চেয়ে ওই আমার মা বাবার, বৃদ্ধ মানুষের রুমের একটু কেমন গন্ধ, স্ত্রী, সেই গন্ধ হাজার ফ্লেভারের চেয়ে আমার কাছে বেশি দামি।
আমার ধমনীতে, আমার শিরায় শিরায় ওই আমার মা বাবার রক্ত প্রবাহিত। তাদের খুশি আমার আল্লাহর খুশি। সুতরাং তোমার রুমের হাজার ফ্লেভারের চেয়ে আমার আব্বার রুমের ওই গন্ধটা আমার কাছে বেশি ভালো লাগে। এই চাদরটা আগে পাল্টাও, সেই রুমের আগে ঠিক করো, রুম হিটার আগে লাগাও, স্প্রে আগে করো, কারণ তোমার চেয়ে তার দাম বেশি। স্ত্রী যখন জানবে সন্তান তো কার কাছে আমি বিয়ে করছি, সে তো দিনদার, তখন আর অভিযোগ আসবে না। আর যদি আমি মা বাবার অধিকার না বুঝি, আমার সন্তান স্ত্রীরাও বুঝবে না, অশান্তি আর অশান্তি ঘরে হবে। আল্লাহ বুঝ দান করেন। তৃতীয় অভিযোগ, একটা দিনদার মেয়ে বিয়ে দিবে আমাকে, বিয়ে করাবে, তাও করাই নেই। বদ্দিন দুনিয়াদার একটা আত্মীয়তা করলো, যার যাতনায় আমার দিন রাত কষ্টে কাটে। আর আমি যে দিনের পথে চলবো, আমি দিনও জানি না, নামও ভালো নাই, দিনও জানি না। জীবন সঙ্গিনী যে আসছে ধন দৌলত দেখে, ইত্যাদি দেখে একটা মেয়ে নিয়ে আসছে। এই হলো হুজুর আমার অভিযোগ। হযরত ওমর এবার বাবাকে জিজ্ঞেস করলেন, আপনার ব্যাপারে সন্তানের যে অভিযোগ, সেগুলো কি সঠিক? হযরত ওমরের সামনে মিথ্যা বলবে কিভাবে? মাথা নেড়ে নেড়ে বলে, জি হুজুর সঠিক। এইবার বাবার ঘাট ধরে হযরত ওমর বের করে দিলেন। সন্তানের উপর এতগুলো অত্যাচার করার পর আবার তার থেকে আপনি পিতা হিসাবে অধিকার চাইতে আসছেন? আগে আপনি আপনার হক আদায় করেন, তারপর সন্তানের হক ঠিকই আদায় করবেন। আল্লাহ আমাদেরকে সেই হক আদায় তৌফিক দান করেন। যাদের মা বাবা আছেন, সহজ ভাষায় একবারের জায়গায় 5 বার ক্ষমা নেন। মান অভিমান যদি করে, বারবার ক্ষমা চান, বারবার ক্ষমা চান। যদি কবরে চলে যায়, তাদের জন্য বেশি বেশি দোয়া এবং সদকা করতে থাকা, বেশি বেশি দোয়া এবং সদকা করতে থাকা। এবং তাদের সমবয়সী, তাদের বন্ধু বান্ধব যারা আছে, তাদের খেদমত করা। ওই সংবাদ আল্লাহ পাক মা বাবার রুহে খবর পাঠিয়ে দেন যে তোমাদেরকে পায় নাই বাবা, তুমি নাই, চাচাকে খেদমত করে, মা নাই, খালার খেদমত করে, অথবা খালা যাদেরকে, মা যাদেরকে ভালোবাসতেন তাদের জন্য ঈদে হাদিয়া পাঠায়। বাবা যাদেরকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, তাদেরকে বাবার মতো শ্রদ্ধা করে, দোয়াও করে, সওয়াব রেসানিও করে, কিছু দান সদকাও করে। আবার বাবার সমবয়সী, মায়ের সমবয়সী বন্ধু বান্ধব, তাদেরও খেদমত করে। এটাও তাদের কবরে তাদেরকে খুশ করার একটা ব্যবস্থা। আর যদি দুনিয়ায় থাকে, কোরআন শরীফে রব্বুল আলামিন বলে, লিকাইলা ইয়ালামা বাদা ইলমিন শাইআ। অনেক সময় মা বাবা মুরব্বীদের বয়স এমন একটা পর্যায়ে যায়, একটা কথা কাজ করা বলার পর কিছুক্ষণ পর মনে থাকে না, সরাসরি অস্বীকার করে। যেটা আমাদের ঘর বাড়িতে কোনো কোনো ক্ষেত্রে কেউ বিভ্রান্ত হয়, বুড়া মানুষ মিথ্যা কথা বলে। মিথ্যা বলে না ভুলে বলে? কোরআন বলছে ভুলে বলে। হ্যাঁ, আমি খাবার দিলাম, সে বলে খাবার দেয় নাই। আমি ওনাকে এটা করাইলাম, সে বলে করে নাই। কোরআন শরীফ আল্লাহ পাক, ওমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর লিকাইলা ইয়ালামা বাদা ইলমিন শাইআ। তোমাদের মধ্যে কারো কারো বয়স আমি এমন পর্যায়ে নিয়ে যাই, কোনো কাজ করার পর, কথা বলার পর একটু পরে সে ভুলে যায়। তাহলে বিপরীত কিছু বললে, স্ত্রী এবং তার স্বামী দুজন যদি দিনওয়ালা হয়, ওফো আমার আব্বা আম্মা তো সেই বয়স চলে আসছে, স্ত্রী এটা মিথ্যা না, ভুলে গেছে, ভুলে গেছে। হায়াত থাকলে তো তুমিও যাবো এমন এক বয়সে। ঠিক আছে বাবা, আবার খাবার দেই, আবার দেই, কোন একটা বাহানা, অ্যান্টিবায়োটিক 2 বার খাওয়ানো যাবে না, একটা কি বলে, কোন একটা মিঠা ট্যাবলেটে খাওয়াই দিলেন, কোন একটা এমন জিনিস খাওয়াই দিলেন, ওষুধের নামে তিনি খুশি হয়ে গেলেন যে আব্বা এই তো ঔষধ, এই তো আপনার খাবার, অথবা সমপরিমাণ একটু দিয়ে, ঠিক আছে আব্বা। এটাই করতে হয়। আমাদের হযরতওয়ালা ঢালকানগরের বাবা একটু অসুস্থ, এখন মাশাআল্লাহ সুস্থ হয়েছেন, আছেন, আল্লাহ হায়াতে বরকত দান করেন। তো হযরতের বোনের বাসায় থাকেন, সামনে একটা ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিলের ভিতরে নিজেকে দেখা যায়, আয়না। এখন ওর ভিতরে যে উনি নিজে, এটা উনি টের পান না, উনি ভাবছেন এটা অন্য একটা লোক। হযরতের কাছে নালিশ পাঠাইছেন, আমি যেই রুমে থাকি আর একটা লোক থাকে, আর সারাদিন ওই লোকের বকে, আপনার কোনো লজ্জা শরম নাই? আমি খাইতে বসলে আপনি বসেন, আমি শুইলে আপনি শোন, আমি ঘুমাইলে আপনি, আমি হাত নাচাই আপনি হাত নাচান কেন? আবার কথা বলেন। এই লোকটা কি ইচ্ছা করে করছেন? অসুস্থ মানুষ, হযরতি বয়স 70-এর উপরে, তাহলে হযরতের আব্বার বয়স 100। লিকাইলা ইয়ালামা বাদা ইলমিন শাইআ। হযরত আল্লাহর কাছে খবর আসছে, এখন কি করবেন? বুড়া লোকটাকে কি ধমক দেওয়া যাবে? অসম্মান করা যাবে? কৌশল করতে হবে। কৌশল করলেন, 2-1 হুজুর নিছেন যে এই শয়তানটাকে ভাগাইতেছি। ওদিক থেকে ওই ড্রেসিং টেবিলটা ওই জায়গা থেকে সরাই ফেলছেন। এইবার উনি বলতেছেন আলহামদুলিল্লাহ গেছে, আর দেখা যায় না, গেছে। 2-1 দিন পরে আবার নিজেই বলতেছে, আসলে লোকটার জন্য মায়া লাগে, অনেক দিন ছিল তো,
মনে পড়ে, একত্রে ছিলাম অনেকদিন লোকটা। লিকাইলা ইয়ালামা বাদা ইলমিন শাইআ, যখন এরকম হবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কত আবদার আমরা জীবনে মা বাবার কাছে করলাম, আব্বু একটা হেলিকপ্টার কিনে দাও না আমাকে, একটা হেলিকপ্টার। বাবা হাসে আর বলে, আমার বাচ্চা জানে আমারে তোর দাদারে বেচলেও তো হেলিকপ্টারের দাম হবে না। ধমক দেয়, না বাবা বড় হলে তুমি কিনবা। এত ডিটেলস বুঝানোর, বুড়া হয়ে গেল এমন কোন আবদার, এমন কোন কথা বলতে পারে যেটা কোনো যুক্তি নাই, কোনো হিসাবে মিলে না, তখন বুঝতে হবে আবার আব্বা মৃত ওই ছোট বয়সের মতন চলে গেছে, এইরকম কোনো কথা বলতে পারে। হে স্ত্রী প্রিয়তমা, তুমি রাগ করো না, এটা আমার আব্বার মিথ্যা না, অন্যায় আবদার না, এটা বুঝ বুদ্ধি এবং জ্ঞানের এই বয়সের কারণে এমন কিছু, আমরা এটা মেনে নিব, আমরা সম্মান করব, আমরা খেদমত করব, কোনোদিন ওনাদেরকে অসম্মান করব না। নবীজি বলেন, কেউ যদি হায়াতে বরকত চায়, রিস্কে বরকত চায়, সে যেন তার মা বাবা, সে যেন তার আত্মীয় স্বজন, ভাই বোন ইত্যাদির খেদমত করে, আল্লাহ পাক তার রিজিকেও বরকত দিবেন, আল্লাহ পাক তার হায়াতেও বরকত দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইয়া আল্লাহ, এই জুমার দিন, কবলাল জুমার দিন কিছু আলোচনার পর আয় আল্লাহ আপনার শাহী দরবারে ফরিয়াদ, মাওলায়ে পাক আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের জীবনকে আপনি পাক সাফ বানায় দেন। গরমারা ইবার সত্তারি কুনি তওবা করদম মনজিহর না করদানি। আয় আজিম আজমা গুনাহানে আজিম তু তুয়ানি আফু করদন দর হারিব। আয় আল্লাহ আপনি এমন এক মালিক, আয় আল্লাহ আপনার কারো কাছে জবাবদিহিতার কোনো বিষয় নাই। আপনি আমাদেরকে ক্ষমা করে দিলে কাউকে কিচ্ছু বলতে হবে না। আয় আল্লাহ আপনি আমাদেরকে নিজ দয়া ক্ষমা করে দেন, আমাদের মা বাবাকে মাফ করে দেন, আপনজন প্রিয়জনকে মাফ করে দেন, বিশেষ করে যারা কবরবাসী তাদেরকে মাফ করে দেন। মুসলিম মিল্লাতের উপর খাস রহমত দান করেন। যে যেখানে বিপদে আছে উদ্ধার ফরমান। এই পৃথিবীর আবু জাহেল আবু লাহাবদেরকে আপনি হেদায়েত দান করেন। আয় আল্লাহ যাদের ভাগ্যে হেদায়েত নেই, আসমানি গজব দিয়া তাদেরকে ধ্বংস বরবাদ করে দেন। তাদের দম্ভ অহংকার আপনি পাতালের সঙ্গে মিশিয়ে দেন। আয় আল্লাহ তাদের রাঙা চোখকে আপনি গজব দিয়ে উপড়ে ফেলে দেন। আয় আল্লাহ তাদের অস্ত্রের গুদামে আপনি আগুন জ্বালায় দেন, তাদের অস্ত্র দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন। আয় আল্লাহ প্রকাশ্যে গোপনে যারা মদত করে আল্লাহ হালাক করে দেন। আয় আল্লাহ আপনি মুসলিম বিশ্বের উপর খাস রহমত দান করেন। মুসলমানদের দেশ এবং ব্যক্তিগত এক এক ইঞ্চি জমিন আপনি হেফাজত করেন। জান মাল ইজ্জত আবরু আপনি রক্ষা করেন। আয় আল্লাহ মুসলমানদেরকে আপনার হওয়ার তৌফিক দান করেন। নামাজি বানায় দেন, দিনদার বানায় দেন, ঘরে ঘরে শান্তি দান করেন। স্বামী স্ত্রী, বউ শাশুড়ি, ননদ ভাবি, ভাই ভাই, পিতা সন্তান, আয় আল্লাহ সকলের মধ্যে একে অপরের হক আদায় তৌফিক দান করেন। যারা সীমা লঙ্ঘন করে, জুলুম করে, আয় আল্লাহ তাদেরকে তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দান করে দেন। উপযুক্ত ছেলে মেয়ে থাকলে উত্তম বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন। নিঃসন্তানদেরকে সন্তান দান করেন। সন্তান থাকলে আপনি দিনদার নেককার বানায় দেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনদার নেককার বানায় দেন। আয় আল্লাহ আমাদেরকে দিনদার চেয়ে বড় দিনদার হওয়া তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আমাদের এই সমাজ, এই দেশের উপর রহমত দান করেন। আয় আল্লাহ একটার পর একটা বিপদ, একটার পর একটা দুর্ঘটনা, আয় আল্লাহ এই দুর্ঘটনাগুলোতে যারা ইন্তেকাল করতেছেন, শাহাদাত বরণ করতেছেন, তাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ তাদের মৃত্যুকে আপনি শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল ফরমান। আয় আল্লাহ তাদের আপনজন প্রিয়জনকে সবরে জামিলের তৌফিক দান করে দেন। আয় মাওলায়ে পাক আমাদের দেশকে আপনি নিরাপদ বানায় দেন। আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কোরআনে পাকে নাজিল করে আমাদেরকে শিখাইলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। আয় আল্লাহ এই দেশকে আপনি নিরাপদ বানায় দেন। আয় আল্লাহ এই দেশকে চুরি ডাকাতি দুর্নীতি মুক্ত বানায় দেন। আয় আল্লাহ যারা এই অন্যায়গুলো করে তাদের হালাল রুজির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ দেশটাকে শান্ত নিরাপদ বানান। যে যেই দায়িত্বে কর্তব্যে ছোট বড় আছে, আয় আল্লাহ তাদের মধ্যে মনুষ্যত্ব মানবতা দান করে দেন। আয় আল্লাহ দেশের প্রেম আপনি দান করেন, দ্বীন ঈমান নসিব ফরমান। আয় আল্লাহ
উলামায়ে কেরামকে নিজ নিজ দায়িত্ব কর্তব্য যথাযথভাবে আদায় তৌফিক দান করেন। উম্মতে মুসলিমাকে হক্কানি আলেমদেরকে চেনার কদর করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, আপনার এই ঘর মসজিদ, এত সুন্দর ঘর যারা নির্মাণ করলেন শুরু থেকে এই পর্যন্ত, আয় আল্লাহ এখানে যত আমল, যত সওয়াব, নামাজ, আয় আল্লাহ সমপরিমাণ নাকি আপনি সকলকে দান করে দেন। আয় আল্লাহ, যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবর আযাব মাফ করে দেন, কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আয় আল্লাহ, অনেকে দোয়া চাইতে ইচ্ছা করেন, কেউ বলেন কেউ বলতে পারেন না। আয় আল্লাহ অন্তর্যামী খোদা, সকলের মনে तमाम নেক দোয়া আপনি কবুল ফরমান। আমাদের সকলের দোয়া মুনাজাত সরওয়ারে কায়নাত প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।